তুই বাড়ি কোথায়? সো গাইস এবার আমরা যাচ্ছি দুধপুকুরে মেন গেটের কাছে। এই লাইটগুলোই আমাদের রাত্রিবেলা জ্বলে লেজার শো হয়। সো গাইস দেখো এইটা হলো আমাদের তারকেশ্বরের মন্দিরের গেট, ঠিক আছে? এই গেটটা দিয়ে তোমরা সামনের দিকে যাবে, গেট তোমরা বাবার মন্দির পেয়ে যাবে। তো এর আগের বার যখন এসেছিলাম তখন এই দিকটা তবু ঢুকতে পেরেছিলাম, কিন্তু এখন পুরোটাই নো এন্ট্রি করে দিয়েছে। দেখো গাইস এই মানে স্ট্যাচুগুলো যে দাঁড়িয়ে আছে, এই স্ট্যাচুগুলোর মধ্যে তো আসল বাঁক দিয়ে দিয়েছে। আসল বাঁক আর আসল আমাদের ঘর যে আছে ডাম ওগুলো সব আছে, আর গঙ্গা জলও আছে মনে ভেতরে। সো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তারকেশ্বরে কিছু অসাধারণ মুহূর্ত, যেখানে আমি গিয়েছিলাম তারকেশ্বর আর মালিয়ায়। আর ওখানে গিয়ে আমি এমন এমন জিনিস দেখেছি যেটা মুখে বলা সম্ভব নয়। তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। সো গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টেশন থেকে একটুখানি নেবে, তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখায়। হ্যাঁ গাইস, তারকেশ্বর মন্দির তো দেখাবো, তার আগে চলো তোমাদেরকে মালিয়া বা কাশী বিশ্বনাথ একটু ঘুরিয়ে দেখায়। তো গাইস এখন আমি ঢুকতে চলেছি মালিয়া পার্কের ভেতরে, তো চলো ভেতরটা কেমন দাঁড়া হয় তোমাদেরকে দেখাই। এসো। গাইস এই সাইডটা এখন পুরোটা ফাঁকা, ঠিক আছে? আর দেখো এই সাইডটা মানে এখন পুরোটা ফাঁকা। আর রাত্রির বেলা যখন আসবে তখন এই জায়গাটায় পা ফেলার জায়গা পাবে না, মানে এতটাই ভিড় থাকে তখন। আর এই দিকটা করে আজকে আমরা পুরোটা ঘুরবো। মানে এর আগের বারে যখন একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম তখন এখানটা সবটা খোলা ছিল না, আর এখন সব খোলা আছে। তো দেখা যাক এখন মানে কত কত জায়গায় যাওয়া যায়। গাইস ওইটা হলো আমাদের একটা রবীন্দ্রনাথের মূর্তি, ঠিক আছে? আর এমনি বাকি এই সাইডগুলো সব বাঁক রাখার জায়গা আছে। আর এখানে একটা ভক্তর সেট আপ আছে। দেখো এইটা হলো একটা আমাদের ভক্তর সেট আপ। বাকি এখন দিনের বেলা বলে অনেক কম, আর রাত্রির বেলা এলে এখানটা পুরোটাই ভর্তি থাকে। আর ওখান থেকে কিছুটাকেই এতগুলো জলযাত্রীর ডাম দেখতে পাই। ও এতক্ষণ বুঝতে পেরেছি, মানে মালিয়া পার্কে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, ওই ঠাকুরটাই জল ঢালে, ওই মূর্তিতে জল ঢালে, তার জন্য এইখানে আমাদের এত দাম করে আছে। দেখো গাইস এখানে আর একটা ভক্ত সেট আছে। মোটামুটি এইখানে অনেকই বাঁক রাখা ছিল, কারণ যারা দিনের বেলা হাঁটতে পারে না, রাস্তা গরম হয়ে যাওয়ার কারণে তারা রাত্রিবেলা হাঁটে, আর এখানে বাঁক রেখে তারা রেস্ট নেয়। এর আগের বার যখন এসেছিলাম তখন এই দিকটা তবু ঢুকতে পেরেছিলাম, কিন্তু এখন পুরোটাই নো এন্ট্রি করে দিয়েছে। কারণ মালিয়া পার্কের যে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, ওই মূর্তিতে জল ঢালার জন্য অনেক লাইন পড়ে আছে, এটাকে সামনে রাখার জন্য এইরকম ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তো গাইস দেখো এখানে আবার একটা ব্যারিকেড দেওয়া আছে, মানে এই সাইডে অনেক জায়গায় যাওয়ার মানে এখন বারণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কেন সেটা জানি না, কিন্তু শ্রাবণী মেলায় সব কিছু খোলা থাকে এইটুকু জানি। বাকি এর আগের বারে যখন এসেছিলাম তখন এই সাইডটা সবটাই খোলা ছিল। আর এই দেখো এইদিকে যে আর একটা মানে এইদিকে যে আর একটা গেট আছে, ওই গেটটা কিন্তু এখন খোলা আছে। এর আগের বার যখন এসেছিলাম তখন খোলা ছিল না। শ্রাবণী মেলার সময় আমি ওই ভিডিওতে বলেছিলাম যে শ্রাবণী মেলার সময় সব খোলা থাকে, তো এখন সেইটা দেখতে যেগুলো খোলা তো আছে, কিন্তু আমাদের ঢোকার জন্য নয়, কোনো শুধু ভক্তদের ঢোকার জন্য। বাকি একদিন যদি আমি জল আনতে যাই সেদিন ভিডিও বানাবো, সব কিছু দেখে নেবো। আর আমরা যখন মালিয়া পার্কটা একটু ঘুরে দেখছিলাম তখনই এইরকম জিনিস চোখে পড়ে। দেখো গাইস এই মানে স্ট্যাচুগুলো যে দাঁড়িয়ে আছে, এই স্ট্যাচুগুলোর মধ্যে তো আসল বাঁক দিয়ে দিয়েছে। আসল বাঁক আর আসল আমাদের ঘর যে আছে ডাম ওগুলো সব আছে, আর গঙ্গা জলও আছে মনে হয়। আর দেখো গাইস শুধু একবার ডামগুলো দেখো কত। আর উপরের যে মূর্তিটা মালিয়া পার্কের যে উপরের ওই মূর্তিটার উপরে মানে অনেক সময় জল ঢালে যারা তারকেশ্বরে জল নিতে যায়, তো দুটো করে হয়তো মানে দুটো করে ডাম থাকে, তার মধ্যে একটা ডাম এখানে ঢালে, একটা ডাম তারকেশ্বরে ঢালে। তো এইখানে যে ডামগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো রিসাইকেলে চলে যাবে। দেখো গাইস এখানে কত নোংরা পড়ে আছে, ঠিক আছে? দেখো এই যে আশেপাশে অনেক নোংরা পড়ে আছে, দিকটা ওই দিকটা, তারপর ওই সাইডে ওই দেখো ওখানে সব মানে নোংরা তুলছে, ঠিক আছে? যেমন নোংরা হচ্ছে সেরকম নোংরা তোলার জন্য লোক আছে অনেক। সবাই এখন আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, ঠিক আছে? তার জন্য একটু আইসক্রিম খেতে যাচ্ছে। চলো আইসক্রিম খাওয়াই, দেখো এই মালটা আইসক্রিম খাওয়াবে। দেখা যাক আইসক্রিমের দামে কোনো মানে পার্থক্য আছে নাকি এখন মেলার সময় বলে। इस सज्जन को क्या तकलीफ है भाई? তো দেখো এই যে এত বড় বড় বস্তার মধ্যে শুধু এরকম দামগুলো আছে লোড করা, মানে এই যে এই মূর্তিটাতে সবাই জল ঢালে তার জন্য এত দাম পড়ে আছে। এই যে এত দাম শুধু এই মূর্তিটাতে জল ঢালার জন্য আছে। বাকি এই সাইডে আমাদের একটা পার্ক আছে, কিন্তু এই সাইডে এখন যাবো না, কারণ এই সাইডে বন্ধ করে দিয়েছে যাওয়া। গেট মেট সব বন্ধ আছে, তো রাত্রিবেলা খোলা থাকে কিন্তু এখন খোলা নেই। আর দেখো এখন কাপড়ে ভালো লাইটিং ফাইটিং, এই যে এগুলো লাইটিং আছে, চোঙা লাগানো আছে। বাকি ওই সাইডে দেখো ওই সাইডে নোংরা আছে, মানে ওর ভেতরেও কোনো আমাদের জলযাত্রী যায়। তো আইসক্রিম পেয়ে গেছে, দেখা যায় এত গরমে একটু ঠান্ডা খায়সা। তো একটা মানে ঠান্ডা জায়গায় বসে খাওয়া যাক, কারণ এত গরম আমার ফোন মানে হিট হয়ে যাচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে। বাকি এই সাইডে অনেক এখনো নিব্বা আছে। এখন দুপুরবেলা তো সব নিয়ে চলে এসছে, বুঝতে পারছি তো। কিন্তু এখন বিকালবেলা আনলে হবে না, কারণ এখন শ্রাবণ মাস চলছে, তাই ঢুকতে দেবে না, তার জন্য নিব্বা কিন্তু এখন চলে এসছে দুপুরবেলা। আর আমরা এখানে ঠান্ডা আইসক্রিম খেতে খেতে একজনকে লাভ স্টোরি দেখছিলাম। আর ওই লাভ স্টোরিটা হ্যাপি এন্ডিং হওয়ার আগে আমরা ওই পার্ক থেকে বেরিয়ে যাই। তো এখন আমরা এই মালিয়া পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, বাকি এবার অন্য সাইডে যাচ্ছি, এবার ওই সাইডে কেমন হয় সেটা লাগাই। আর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি তারকেশ্বরে বাবার মন্দিরের কাছে। তো গাইস এখন আমাদের তারকেশ্বর স্টেশন থেকে একটুখানি নেবে, তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখা। তো গাইস এই হলো আমাদের স্টেশন, এই দিক থেকে নেবে, তোমাদেরকে এইদিকে যেতে হবে যদি মন্দিরে যেতে চাও। তো চলো তোমাদেরকে মন্দিরের রাস্তাটা দেখাই কোন দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সোজা গিয়ে একটা ডান দিকে গলি পড়বে, ওই গলিটা দিয়ে গেলেই তোমরা একটা বাঁ দিকে রাস্তা পেয়ে যাবে, ওইটা দিয়ে গেলেই তোমরা বাবার মন্দিরের গেট পেয়ে যাবে। তো গাইস দেখো এইটা হলো আমাদের তারকেশ্বরের মন্দিরের গেট, ঠিক আছে? এই গেটটা দিয়ে তোমরা সামনের দিকে যাবে, গেট
ডান দিকে বেগলি তোমরা বাবার মন্দির পেয়ে যাবে। গাইস তোমাদেরকেও যদি কেউ বলে যে মন্দির যাওয়ার জন্য, তোমরা যদি এখানে ঘুরতে আসো, তো তোমাদেরকে যদি বলে যে মন্দির যাওয়ার জন্য, তাহলে তোমরা সবসময় বলবে যে না আমরা কেনাকাটি করতে এসেছি, কারণ এই সাইডটা অনেকটা স্ক্যাম হয়, ঠিক আছে? তো তো সেই রকম দ্বারা তোমরা একটু সামলে যাবে। বাকি গাইস এখন দুধ পুকুরের জল অনেকটাই উপরে উঠে গেছে। তো আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন এতটা জল ছিল না, ঠিক আছে? তো তোমরা দেখো এবার কতটা জল উঠেছে দুধ পুকুরের। সো গাইস এটাই হলো আমাদের সেই দুধ পুকুর তারকেশ্বরের, এখানে তোমরা এসে স্নান করতে পারো। বাকি এখন জল অনেকটাই উপরে আছে, তো এমনি সময় আগের বারে যখন এসেছিলাম তখন আরও নিচে ছিল, ঠিক আছে? আর এখন জলটা অনেকটাই উপরে চলে এসছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। কি বলবে? কি বলবে বলো? তুই বাড়ি কোথায়? হরিপালে বাড়ি, তাই তো? যাওয়া আসা তো আমরা এখন মানে দিনের বেলা জিনিসটা দেখতে এলাম, রাত্রির বেলা লেজার শোটা দেখে গেছি, তো দিনের বেলা কেমন লাগে সেটা দেখতে। তো গাইস এবার আমরা যাচ্ছি দুধ পুকুরের মেন গেটের কাছে। তোমরা এসো, ওই সাইডটা দুধ পুকুরের মেন গেট আছে, ওখানটা করে মানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে কেমন ধারা লাগে। সো এই যে এই ব্যারিকেডটা দিয়েছে, এটার কারণ হচ্ছে যে মানে কেউ যাতে ভেসে না যায়, মানে কেউ ডুবে না যায়, ঠিক আছে? তার জন্যে। বাকি দেখো এখানে সব স্নান করছে, আর লাইটিং তোমরা দেখতে পাবে ওই যে ওই দিকটা করে, ওই দিকটা করে যে লাইটিংটা আছে, এই যে এই দিকটা করে এখানটা করে রাত্রিবেলা লাইটিং হয়, ঠিক আছে? তো আমি রাত্রিবেলা আসিনি, আমি দিনের বেলা এসেছি, তার জন্য তোমরা লাইটিংটা পাবে না। তো দেখো দিনের বেলা। বাকি গাইস এখন যে আমরা এসেছি, আর এখন দেখো এই সাইডে যে ব্যারিকেডগুলো লাগছে, এটা এই শ্রাবণ মাসের সময়, ঠিক আছে? তো এমনি সময় যদি তোমরা সেরকম ব্যারিকেড পাবে না তখন পাবে, মানে এত কালারিং মানে রং করা পাবে না। তো এখন শ্রাবণ মাস বলে এখন এরকম রং করেছে এখানটা। তো গাইস এখন আমরা এইখান থেকে বেরিয়ে ওই সাইডটা করে যাবো, ঠিক আছে? যাবো মানে কেমন লাইটগুলো লাগানো আছে, তো দেখা যাবে ওই সাইডটা। তো গাইস আমি যেখানটা করে দাঁড়িয়েছিলাম, তোমরা যদি ওখানটা করে যাও, ওর সামনেটা করে একটুখানি গেলেই তোমাদেরকে মানে জুতো খুলে যেতে হবে, ঠিক আছে? আর ওখানে সামনেটা একটুখানি করে গেলেই তোমরা মন্দির পেয়ে যাবে বাবার, ঠিক আছে? তো তোমরা যদি এমনি ঘুরতে যাও তাহলে ওখান থেকে ঘুরে আসতে পারো। আর দেখো গাইস এখনকার শ্রাবণ মাসের দেওয়ালে কি সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। হয় দেখো গাইস এই দেওয়ালটাতেও একটা পেন্টিং করা আছে, এরকমই হয় দেখো ওই সাইডটা করেও একটা পেন্টিং করা আছে। আর দেখো গাইস ওই মন্দিরের পেছন দিকটা করেও অনেক দোকান বাজার আছে, মানে এখন যেদিকেই তাকাবে তারকেশ্বরে সেই দিকেই দোকান পাবে। এইটা আমরা যাচ্ছি একটা পার্ক টাইপের আছে ওই সাইডটা, আর একটা স্কুল আছে না, স্কুল আছে ওই সাইডে, একটা পার্ক মতো আছে ওই সাইডটা করে। তো ওইখান থেকে দুধ পুকুর দেখা যায়। ওই দেখ গাইস আয় দেখো লাইট দেখতে পেয়ে গেছি, আয় দেখো আমাদের লাইট। তো গাইস আয় দেখো আমাদের সেই লাইটগুলো, এই লাইটগুলোই আমাদের রাত্রিবেলা জ্বলে লেজার শো হয়। আর ওই যে ওইখানটা করে একটা লেজার লাগানো আছে, ওইটাই হলো মেন লেজার, যেটা আমাদের বাবার মানে নাচার যে ভিডিওটা দেখায় ওটা ওইখানটা করে। বাকি এই সাইডে দেখো পুরোটা এরকম র্যালিটায়, এখানে পুরো র্যালিটা আমাদের লাইট লাগানো আছে, আর ছাদের উপরেও কিছু আছে মনে হয়। সো গাইস তারকেশ্বর এবং মালিয়া ট্যুর এখানে শেষ হলো। আর তোমরাও এরকম যারা ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।